হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি কৃষাণু বলছিলাম। আমার নাম কৃষাণু নাগ। হ্যাঁ, বলুন। আপনি কে বলছিলেন একটু বলবেন? আপনি আমার একজন ক্লায়েন্টকে ফোন করেছিলেন একটু আগে। এই আজকের খেলার মাঠ নিয়ে। একটু বলবেন? আমি হ্যাঁ, কোন অ্যাডভোকেট। নাম্বারটা এগুলো নাম্বারই তো হচ্ছে। কোন নাম্বারটার হয়ে আপনি ফোন করছেন বলতে পারবেন? মনতোষ মিস্ত্রি। আচ্ছা, আচ্ছা, মনতোষ মিস্ত্রি। আচ্ছা, হুম। আপনি তো লয়ার, তাহলে হ্যাঁ, নিশ্চয়ই আপনি এটুকুনি জানেন যে কিছু অ্যাজ পার লিগ্যাল প্রভিশনস হ্যাঁ। এমন কিছু নিশ্চয়ই পোস্ট করা উচিত না, বা এমন কিছু জিনিস কি সার্কুলেট পোস্ট করা কি উচিত কি না পোস্ট করেছে যেখানে। একটু বলুন? হ্যাঁ, বলুন। আপনি কে বলছেন সেটা একটু বলুন? আপনার আমি পরিচয়টা সিআইডি থেকে বলছি। কোত্থেকে? সিআইডি থেকে বলছি। সিআইটি থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। যেটা আপনাদের পোস্ট হচ্ছে, যে হ্যাঁ, গ্রুপে পোস্ট হচ্ছে, যেটা হ্যাঁ। হচ্ছে সেটা আপনিও নিজে দেখলে বুঝতে পারবেন যে ওখানে অনেক ইলিগাল কি কন্টেন্টস আছে। লিগ্যাল কি লিগ্যাল বলুন? মমতার আপনি বিরুদ্ধে দেখুন প্রতিবাদ। না, আপনি দেখলেও বুঝতে পারবেন। আপনি কি মমতার গ্রুপের মেম্বার? না, আমি গ্রুপের মেম্বার না। তাহলে আপনি মমতার বিরুদ্ধে গ্রুপটা না, দেখুন। আমি বলছি আপনি মমতার অ্যাজ আ বিরুদ্ধে কোনো লিগ্যাল কথা পোস্ট অ্যাডভাইজার, করলে আমি বলছি হ্যাঁ, শুনুন, দেখুন, এটা কোনো ব্যাপার না। লিগ্যাল অ্যাডভাইজার আপনি, হুম, বিং আ লিগ্যাল অ্যাডভাইজার, ইউ ফার্স্ট চেক ওখানে হুম। যে গ্রুপে কি কি লেখা আছে। আমি আপনাকে জানতে চাইছি, আমি যদি মমতার বিরুদ্ধে কোনো পোস্ট করি, আপনি পারেন আমাকে আটকাতে? সেটা তো বলা হচ্ছে না আপনাকে, সেটা বলা হচ্ছে না। আপনি দেখুন স্পেসিফিক, আপনি পুরো টোটাল গ্রুপটাই দেখুন। হ্যাঁ, যদি লিগালি সবকিছু যদি নেওয়া থাকে, তাহলে আপনি সেটা আপনার ক্লায়েন্টকে অ্যাডভাইস করুন। আমি ঠিক করছি। আছে? আমার হ্যাঁ, ক্লায়েন্ট সেটা আপনি এখনো আগে অব্দি নিজে দেখে নিন। আপনি আমি দেখে বলি নিন। আমি আপনি বলি যেহেতু গ্রুপের মেম্বার নন, তো হুম, আপনি আমি গ্রুপটাই দেখুন। ক্লায়েন্টের সাথে কথা বলেছি। না, কে কি আপনি কি নিজে পোস্ট করেছে দেখুন। স্ক্রিনশট নিয়েছি, আপনি আমাকে বিং পাঠিয়েছে, আমি দেখেছি। আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনাকে কোথাও যেটুকুনি কি বলা দেখিয়েছে আছে? হয়তো, না, না, আপনি আমি হয়তো বলছি কোথাও যেটুকুনি কি বলা দেখেছেন, আছে পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলা আছে? আপনি নিজে দেখুন, আপনি আমি নিজে দেখেছি তো। দেখুন। আমি বলছি আপনি তো ফোন করেছেন ওকে। হুম, ও আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে ও কি কি পোস্ট করেছে। হুম। সেটা আমি পড়লাম তো। সেখানে কোথায় লেখা আছে ও রাজ্য কি কি সরকারের পোস্ট বিরুদ্ধে? করেছে শুধু নয়, ও যে গ্রুপ মেম্বারে আছে, দেখুন, আপনি একটা জায়গায় গ্রুপে যদি থাকেন, আপনারও তো অন্যান্য কেউ কি পোস্ট করছে না করছে সেটারও লাইবিলিটি আপনার কাছে আসে। এবং তাই সেটা হয়? যদি আপনি মনে তাই হয় হয়? সেটা, তাই হয়? অবভিয়াসলি ইউ আর আপনি রিপ্রেজেন্টিং আমাকে দ্য লিগ্যাল গ্রুপ। শেখাচ্ছেন? আমি সেটা আপনাকে হয়? শেখানোর কে? আপনাকে বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে, আপনি নিজে দেখে নিন। আপনি গ্রুপটা আমি দেখে নিন, বলছি দেখে নিয়ে আপনি দেন ইউ পারেন কনভে। কি? আপনারা পারেন কি? আমি যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে পোস্ট করি আপনি পারেন? আপনি কি করবেন না করবেন সেটা না, আপনি আপনি নিজে পারেন না। পোস্ট গুলো আমি দেখে আপনাকে নিন। বলছি পারেন। আমি আপনি কি মমতা পোস্ট গুলো ব্যানার্জিকে কোনো দেখেছেন? শুনুন, আমি একটা স্লোগান তুলেছিলাম পিসি চোর ভাইপো চোর। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারেনি। পারেনি আপনি পুলিশ। যেই পোস্ট করছে, ওই হ্যাঁ, ভদ্রলোক যিনি পোস্ট করছেন, আপনার ক্লায়েন্ট, হ্যাঁ। সেটা লিগ্যাল না ইলিগাল আপনি চেক করে নিন। ঠিক আপনি আছে? আমাকে বলুন কোনটা লিগ্যাল আর সেটা কোনটা ওনাকে ইললিগাল। দেখুন, আর আপনি পোস্ট গুলো দেখুন। ঠিক আছে? আমি ওকে, বলছি আপনি বলুন থ্যাংক ইউ। কোনটা লিগ্যাল কোনটা। দর্শক, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো দেখছি, কতগুলো গ্রুপে আমার নাম আছে। এত মুশকিল কেস। সিআইডি থেকে ফোন করা হয়েছিল। যিনি ফোন করেছিলেন তার যেটা বক্তব্য, যে যে গ্রুপে আছেন যদি ওখানে মানে কোনো পোস্ট হয়, আপত্তিকর যদি কোনো পোস্ট হয়, তাহলে গ্রুপ মেম্বার হিসেবে তারও তো একটা দায় থাকে। ফলে আমার তো চিন্তা হচ্ছে যে কি হলো, তাহলে আমাকে তো অনেক নোটিশ মনে হচ্ছে খেতে হবে। কারণ আমার তো প্রচুর গ্রুপে আমি দেখছি, মানে আমি অ্যাড হয়ে রয়েছি। আমাকে আপনারাই অনেকে অ্যাড করে রেখে দিয়েছেন, আপনাদের মতো করে একটা গ্রুপ তৈরি করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সেখানে অ্যাড করে দিয়েছেন। আমি তো জানি না যে কত গ্রুপে আছি। আমার তো হোয়াটসঅ্যাপ খুললে তো মানে শেষ হয় না। আপনারা অনেকে বলেন না যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা পোস্ট করেছি, কেন দেখেননি। আসলে আমার এই ফোনটাতে এত মানে এত চাপ, এত হোয়াটসঅ্যাপ আসে, আমি তো গ্রুপ তো খুলে দেখারই সুযোগ পাই না। যারা ইন্ডিভিজুয়ালি আমাকে পাঠান হোয়াটসঅ্যাপ করে কিছু, সেগুলি আমি দেখার চেষ্টা করি। আমি কিন্তু কোনো গ্রুপ খোলার সময় পাই না, কারণ এত গ্রুপ। এবং আমি অনেক সময় প্রথম দিকে আমার যে ভিডিও তার লিংক শেয়ার করতাম গ্রুপে, এখন সেটাও করি না, করতে পারি না। এমনিতেই কাজের এত চাপ, গ্রুপগুলোতে দিলে সেখান থেকে আরো অনেকে শেয়ার করে থাকেন, হয়তো ভিউটা বাড়ে, কিন্তু আমার এখন সেই সময়ও নেই। আমার ওই ভিডিও হলে আমি জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিই, আর কিছু করি না। প্রথম দিকে গ্রুপগুলোতে অ্যাড করতাম এবং গ্রুপে দেখতাম কে কি পোস্ট করেছেন, কিন্তু এখন আর সেটা দেখাও হয় না। কিন্তু এ তো যা শুনলাম, যে যে গ্রুপে মানে কেউ থাকবেন, যদি গ্রুপে অন্য কেউ কিছু পোস্ট করেন, তাহলে মানে তারও দায়, মানে যারা মেম্বার সবারই দায় থাকে একটা। যদি কোনো আপত্তিকর কোনো পোস্ট হয়, তাহলে গ্রুপ মেম্বার হিসেবে অন্যরা যারা আছেন তাদেরও একটা দায় থাকে, মানে তাদেরকেও পুলিশ ধরতে পারে।
বা পুলিশ প্রশ্ন করতে পারে, প্রশ্নের মুখে ফেলতে পারে। তো বেশ মুশকিল হয়ে গেল, বেশ মুশকিল হয়ে গেল। আমি তো কোনো আপত্তি করিনি, যে যা আমাকে অ্যাড করেছেন আমি তো অ্যাডই রয়ে গেছি। আবার আমি অনেক অনেক ক্ষেত্রে দেখি আমাকে কেউ আবার গ্রুপ অ্যাডমিন করে দিয়েছেন, আমি জানিই না। গ্রুপ অ্যাডমিন করে দিয়েছেন, আমি জানি না, সম্ভব না তো। ও কেউ না কেউ অ্যাড করে দিচ্ছেন, রেখে দিচ্ছেন, আমি দেখারও সময় পাই না। আমি তো বলছি আপনাদেরকে, আমি গ্রুপগুলো খুলেও দেখি না, অনেক গ্রুপ আমি দেখি না। ওই যারা মানে ইন্ডিভিজুয়ালি পাঠান ছবি টবি, আমি সেগুলো দেখি, তাও যদি আধ ঘন্টা যদি না দেখি তাহলে অনেক নিচে চলে যায়। এত প্রেসার আছে, এত প্রেসার। আমি এই জন্য গ্রুপ না দেখে শুধু দেখি ইন্ডিভিজুয়ালি কে কি পাঠিয়েছেন, সেটা দেখতে দেখতে আপডেট হয়ে যায়, যাতে করে কোনো মিস না হয়ে যায়। যারা মানে, কারণ অনেকে পাঠান না, ছবি পাঠান, অডিও পাঠান, খবর পাঠান, সেগুলো আমাকে দেখতে হয়। আর গ্রুপে অনেক খবর থাকে, কিন্তু ওই যে আমার দেখার সময় হয় না, এত গ্রুপ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যা কল রেকর্ড এলো, বলা হচ্ছে যে গ্রুপে থাকলেও দায় নিতে হবে, তো বেশ মুশকিল। এমনিতেই তো প্রচুর মানে নোটিশ খাচ্ছি, কেস খাচ্ছি, তাহলে আবার কি অনেক কেস খাবো নাকি এখন যা সব চলছে। আর বুঝতে পারছেন, সিআইডি মানে মাঠে নেমে পড়েছে, সিআইডি তাকে নামানো হয়েছে। যারা সব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে গ্রুপ হোক বা ফেসবুক হোক, যেটা বুঝতে পারছি, তাদেরকে এখন ফোন করা হচ্ছে, কেন এই পোস্ট করেছেন। এটা তো এই কল, আমি জানি না অন্যদের ক্ষেত্রে আরো কি সব বলা হচ্ছে, আবার টাকাটা কি হচ্ছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানি না। তবে একটা নোটিশ দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, খুবই ঘুরপাক খাচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যারা এইসব পোস্ট করছেন, মানে যে পোস্ট গুলোই আপত্তি মনে হচ্ছে, আপত্তি বলতে কি, আপত্তিকর আপনার আমার চোখে হয়তো লাগবে না, আপত্তিকর পুলিশের চোখেও যে লাগছে বলে আমার মনে হচ্ছে না, সবার চোখে লাগছে বলে মনে হচ্ছে না, চোখে লাগানো হচ্ছে। কেউ হয়তো বলছেন এই পোস্ট কেন হয়েছে, বা এই ধরনের পোস্ট হলে আপনাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে, হয়তো কোনো ডিরেকশন আছে, সেই জন্যই মনে হচ্ছে এইসব হচ্ছে। নাহলে কেউ তার মনের কথা বলতেই পারেন, একটা বাক স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে, মানে কারো সম্পর্কে কিছু ধারণা তৈরি হলে সেটা মানে পোস্ট আকারে জানাতেই পারেন, তাই না? তো সেটা নিয়ে পুলিশ এইভাবে কল করবে, ডেকে পাঠাবে, নোটিশ পাঠাবে, গ্রেপ্তারের ভয় দেখাবে বা গ্রেপ্তার করবে, আবার কি কি এমন হয়ে গেছে বিষয়টা? দেখুন, আপত্তিকর পোস্ট আছে, আপত্তিকর পোস্ট বা যেগুলো সমাজে একটা সমস্যা তৈরি করতে পারে পোস্ট, সেরকম পোস্ট হয়, মানে সেরকম জিনিসও আছে। তো সেগুলো থেকে আমরা যারা কাজ করছি, অনেকদিন ধরে কাজ করছি, আমরা জানি কি পোস্ট করতে হয়, কি পোস্ট করতে হয় না। ধরুন কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, আমরা সেগুলো পোস্ট করি না। এই যে মমিনপুরে যে ঘটনা ঘটেছিল, আমরা কিন্তু মমিনপুরের ঘটনা নিয়ে, কি ঘটনা, কি ভিডিও, এইসব নিয়ে কিন্তু আমরা পোস্ট করিনি। আমরা পোস্ট করেছিলাম কয়েকদিন পরে, অন্যভাবে পোস্ট করেছিলাম। মানে এটা আমাদের মাথায় রাখতে হয় যে আমার পোস্টের মাধ্যমে যাতে কোথাও না কোনো দাঙ্গা অশান্তি লেগে যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা রেখে আমরা চলি। তো আমরা জানি কোনগুলো পোস্ট করা উচিত, কোনগুলো পোস্ট করা উচিত না, এটা আমরা জানি, সেটা মেনেই আমরা পোস্ট করি। আর এই যে যেসব কারণে ফোন করা হচ্ছে, মানে যা বুঝছি ওখানেও কি আপত্তিকর তো আমি বুঝে উঠতে পারছি না। এখন যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো পোস্ট করা হয়, বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো পোস্ট করা হয়, কোনো কার্টুন চরিত্র আঁকা হয় বা কিছু বলা হয়, সেটাকে যদি আপত্তিকর বলে ধরপাকড় শুরু হয়, পুলিশের তরফ থেকে ফোন করা, নোটিশ পাঠানো, তাহলে কিছু বলার নেই, তাহলে কিছু বলার নেই। ওই আর কি হাইকোর্টের মাধ্যমে থাপ্পড়টা মারতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওই তো আইনজীবী তো পরিষ্কার বক্তব্য যে আমার যিনি ক্লায়েন্ট উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, তো আমি তো সেটা দেখে তো কিছু বুঝতে পারছি না যে কি আপত্তিকর। তখন বলা হচ্ছে যে গ্রুপে আছে, গ্রুপে কিছু হলে তার দায়টাও নিতে হবে, এমনটাই একটা বলার চেষ্টা হচ্ছে। তো এটা কি সম্ভব? ধরুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে 250 জন মেম্বার আছেন, কে কোথায় পোস্ট করছে সবার সবসময় অন্যদের দেখা সম্ভব না। আর এটাও হয় না ও বাবা ও ওরকম পোস্ট করে যে চলো বেরিয়ে যায়, এটাও সম্ভব হয় না। অনেকে তো আমি আমার কথা তো বললাম, আমি অনেকদিন দেখিনি গ্রুপ, কে কি পোস্ট করেছেন জানি না, কে আমাকে কোথায় অ্যাডমিন করে রেখেছেন তাও জানি না। আর এটা একটা সিস্টেমও আছে দেখি, আমার পারমিশন ছাড়াও অ্যাডমিন করা যায়। আমার এটা নিয়ে কিন্তু আপত্তি আছে, যে এটা করলে তো আমি সত্যি এখন বলার চেষ্টা হবে পরবর্তীকালে, আপনি তো গ্রুপ অ্যাডমিন, তার মানে আপনি তো যুক্ত, কিন্তু আমি জানি না আমাকে গ্রুপ অ্যাডমিন করে দেওয়া হয়েছে। আর ওই যে বললাম এত গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছে, সম্ভব না সবটা দেখা, কত বেরিয়ে আসবো। আমি মাঝখানে অনেক গ্রুপ থেকে বেরিয়ে চলে এসেছিলাম, বিরক্ত লাগছিল।
কিন্তু কত বেরিয়ে আসবো, আবার আমাকে অ্যাড করে দিচ্ছে, গ্রুপ অ্যাডমিন করে দিচ্ছে। তো আমি ইদানিংকালে আর ঢুকি না মানে গ্রুপগুলোতে। কিন্তু এ কি কি শুনছি সিআইডির তরফ থেকে, বলছেন গ্রুপে মেম্বার থাকলেও তার দোষ আছে, তাকে দায়ী নিতে হবে। এটা হয় কখনো? আর আমরা যেটা মানে বলে থাকি যে এগুলো সব হচ্ছে সামাজিক মাধ্যম, মানে কি বলি আমরা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মানুষ যে যার মত মানে প্রকাশ করেন, যেমন আমরা পাশাপাশি বসলে যেমন মত প্রকাশ করি, এটা একটা মাধ্যম, একটা মিডিয়া। তো তার মাধ্যমেও মানুষ তার মত প্রকাশ করতে পারেন, তার জন্যই তো এটা সোশ্যাল মিডিয়া বলা হয়। তো সেখানে আমরা যদি নিজেদের একটা এই কমিউনিটির মধ্যে যে নেটিজেন আমরা ইদানিংকালে আবার বলছি, আমাদের মধ্যে একটু কথাবার্তা যদি শেয়ার না করতে পারি, তাহলে কি এটা সোশ্যাল মিডিয়া হলো কি বা ওই সামাজিক মাধ্যম হলো? যদি নিজের মধ্যে একটা কমিউনিকেশন, একটা বার্তা আদান প্রদান না করতে পারি, তাহলে কি হলো? সবেতেই আপত্তি হয়ে যাচ্ছে। কারোর সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য বা তার দোষ নিয়ে কোনো একটা সমালোচনা বা কিছু একটা বলা, সেটা হয়ে গেল আপত্তিকর পোস্ট। আপত্তিকর কার জন্য আপত্তিকর? একটু খুলে বলুন না। আপত্তিকর ওই একজনের জন্যই হতে পারে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার বাইরে আর কারো আপত্তিকর, বা ওনার ভাইপোর হতে পারে, বা ওনার আরো যারা ভাই আছেন দলের লোক ঘনিষ্ঠ তাদের হতে পারে। কিন্তু সমাজের চোখে যারা সাধারণ মানুষ, তাদের চোখে তো কোনো আপত্তিকর না, বা ওটা দেখে একটা বিরাট রিয়াকশন হয়ে যাবে, গন্ডগোল, এরকম তো হওয়ার তো কোনো কথা না। আপনারা তো জনে জনে ফোন করছেন, একে তাকে অমককে তমককে, কিন্তু এত তো পোস্ট তো সোশ্যাল মিডিয়াতে তো রয়েছে। তো তার জন্য কোথায় কোথায় দাঙ্গা লেগেছে, কোথায় কি অশান্তি লেগেছে, কি হয়েছে? আর যদি কোথাও মনে হয় যে মানহানি ব্যাপার, সেটা মামলা করতে পারেন, মানহানি মামলা করতে পারেন। তো এরকম ফোন করে থ্রেট দেওয়া, এফআইআর স্টার্ট করে দেওয়া বা ডেকে পাঠানো, এসবের কি আছে? যার মানহানি হচ্ছে তিনি মামলা করতে পারেন, মানহানি মামলা। তো থানাকে দিয়ে, পুলিশকে দিয়ে এবং সিআইডি কে দিয়ে এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? আসলে ভয় দেখানো হচ্ছে। সিআইডি থেকে বলছি, লালবাজার থেকে বলছি, সাইবার সেল থেকে বলছি, এগুলো সব হচ্ছে ভয় দেখানো, যাতে করে এমন কিছু পোস্ট না হয় যেটা মুখ্যমন্ত্রীর মানে সমস্যা হতে পারে। সমস্যা বলতে কি, ওই আর কি, হাতে ঘা লাগতে পারে, বা যাতে না কোনো জনমত তৈরি হয় যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে যেতে পারে। এই হচ্ছে ফান্ডা। সেই জন্য এই সবগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে। দর্শক বুঝতে পারছেন? একটা জনমত তৈরি হচ্ছে। এই যে আমরা কিছু ভিডিও তৈরি করছি, বলছি, আপনারা অনেকে বলছেন, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করছেন, সেখানে অনেকে আবার পাল্টা কমেন্ট করছেন বা লাইক দিচ্ছেন বা সহমত পোষণ করছেন। এখন এইসব করতে 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 একটা তো জনমত তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আপত্তি। সেটাকে আটকানোর জন্য এখন এইসব চলছে, ভয় দেখানো। কিন্তু এটা কি সম্ভব? এই যে সিআইডি যে অফিসার ফোন করেছেন, আচ্ছা উনি কতজনকে ফোন করবেন? আমাদের রাজ্যে কত মানুষের বসবাস, আর সিআইডির টিমটা কত বড়, পুলিশের টিমটা কত বড়, কত সাইবার সেলের লোকজন রয়েছে, কতজনকে ফোন করবেন? এখন বিশেষ করে যে জাগরণটা ঘটেছে, এত মানুষ রাজ্য সরকারের সম্পর্কে, মুখ্যমন্ত্রীর সম্পর্কে পোস্ট করছেন, মন্তব্য করছেন, কতজনকে ফোন করে বারণ করবেন যে এই পোস্ট করবেন না? পারবেন? সামালতে পারবেন? সামালতে পারবেন না। ফলে এইসব বৃথা চেষ্টা করবেন না। এ নিজেদেরকেই খেলো করছেন। আর ডিরেকশন যেখান থেকে আসছে, উনি কার্যত পাগল হয়ে গেছেন। উনিও পাগল হয়ে গেছেন, আর আপনাদেরকেও কার্যত পাগল করার চেষ্টা করছেন। এইভাবে আটকাতে পারবেন? এইসব মামলা হলে, যদি যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা যদি হাইকোর্টের দ্বারস্থ হন, টিকবে এইসব মামলা? তাহলে তো পরিষ্কার বলে দেওয়া উচিত যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব চলবে না, ইউটিউব চলবে না। বা তার থেকেও যদি আরেকটা স্টেপ এগিয়ে যেতে পারেন, যে এখানে আমাদের এখানে নেট বন্ধ, সেটা করে দিন। তাহলে আর কোনো আসবে না, কিছু পোস্ট হবে না, কিছু হবে না। দিন নেট বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকুন। আপনারা আর পিসি 14 তলাতে ঠান্ডা ঘরে বসে থাকুন। এটা হয়? বিশ্বে কোথাও হয়েছে? বিশ্বের বড় বড় যারা রাষ্ট্রপ্রধান, তাদের সম্পর্কেও অনেকে অনেক কথা বলেন। বড় বড় যে দেশগুলো রয়েছে, ওই সেখানে তো এইসব তো শুনি না। এরকম পুলিশকে দিয়ে ফোন করানো, থ্রেট করানো, সিআইডি থেকে বলছি, বাপরে বাপ, এরকম তো শুনি না। তো এখানে এত আপত্তিটা কিসের? পারবেন এইভাবে বাঁচাতে? পারবেন? মানুষের মধ্যে যে জাগরণ ঘটে গেছে, পারবেন এইসব ভয়টয় দেখিয়ে মানুষের মুখটাকে বন্ধ করতে?
বা সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতে বন্ধ করতে পারবেন? পারবেন না, সেসব দিন চলে গেছে। বরং দিদিকে বোঝান, দিদি আপনি ছেড়ে দিন, হাওয়া খুব খারাপ, আপনি এখনো যেটুকু সম্মান আছে ছেড়ে দিন, নিজের থেকে ছেড়ে দিন, হাওয়া কিন্তু খুব খারাপ। এরপরে ডেডলাইন আসবে, তারপর নবান্নমুখী হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, তখন আপনাকে ছুটে পালাতে হবে, আবার আপনাকে আমাদেরকে গার্ড করে কোথায় আপনাকে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে। ফলে দিন থাকতে সরে যান, এটা পারলে একটু বোঝান। এই মানুষকে এইভাবে ফোন করে করে না বুঝিয়ে এটা পারলে একটু বোঝান দিদিকে, তাতে দিদির খানিকটা মঙ্গল। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।